রিং চুরং চপরে পুরুষঙ্গ পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এদিকে কি কইলা তুমি? কই না, কিস কই নাই তো। তুমি কও নাই, আমি নিজের কানে শুনছি। তুমি পাগল কইলা কারে? কইছি তা তো কি করবা? কি করমু দেখতে চাও তুমি? এই সিদ্ধি বাবার আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, কি করবেন আপনি? করুন দেখি। আমি যদি মন্ত্র পড়িয়ে ফু দিই, তোমার পিছন দিয়ে 2 হাত লেজ গজাইবে, আর তুমি লাভ দিয়ে গাছ উঠবা বান্দরের মতো। এই ডালে কোনো ওই ডালে যাবা, ওই ডালে কোনো ওই ডালে যাবা। বিশ্বাস হইতেছে না? আচ্ছা খারা, আমি তোরে বান্দর কিভাবে বানাই তুই একটু দেখ। বাবা থাক থাক ভাই, এই থাক, পড়া লাগবে না। এই হনেন না, মানা আল্লাহ হনেন না, পড়া লাগবে না ওগুলা। কি আর হক মাওলা, মন্ত্র পড়া শেষ। এইবার তুই কাছে আয়, আমি একটা তোরে ফু দেই। না না, এই কি শুরু আছে? আসাম সরে কইছি আপনি। আয় আমার কাছে আয়, তোরে আমি এখন বান্দর বানাই দিম। আয় না না, এমনি আয়, আমি তোরে ফু দিমু। না। আয় এদিকে আয়। আরে আরে যাও কই, তুই যাও কই? ওরে শালার পো শালা, তুই যাও কো। খারা খারা যাইস না, তোরে আমি ফু দিয়ে বান্দর বানাবো। খারা, দৌড়াবি না। খারা খারা। আব্বু, আব্বু বাসায় আছো? আব্বু, ও আব্বু। এই কারে আব্বু ডাকতেছেন? কেডা আপনার আব্বু? মতিন ভাই আছে না? মতিন ভাই আর আব্বু না? একবার কোন মতিন ভাই, একবার কোন আব্বু। সকালবেলা কি নেশা পানি করে আইছেন? যান যান, বাড়ি থেকে বের হন, নাহলে ঝাড়ু দিয়া পিটামো কিন্তু। আম্মু, তুমি আমার ঝাড়ু দিয়ে পিড়িতে চাইতেছো? এই কেডাই তোর আম্মু? কারে আম্মু ডাকতেছস? তুমি তুমি তো আমার আম্মু। আমি তোর আম্মু মানে? মাথা মুথা সব খারাপ হয়ে গেছে তাই না? এই কই আপনি, তাড়াতাড়ি বাইরে আসেন। বাড়ির মধ্যে নেশাখোর ঢুকছে, বাইরে বার করতে হইব। এদিকে আসেন দাহিন। আব্বু, 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 আমার 500 টাকা লাগবে। তোমার 500 টাকা লাগবে? আব্বু, ও আমার সোনা আব্বু, লক্ষ্মী আব্বু আমার 500 টাকা দিয়েছে আব্বু। সব কিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে। এই দামড়া ছাড়া এইসব কি কইতাছে? আপনারা আব্বু ডাকতেছে কেন, আর আপনিই বা ওরে 500 টাকা কেন দিছেন? কে টাকা দিছি বোঝো না? এই যে বিয়ে 7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি একটা বাচ্চা দিতে পারছো? বাচ্চা তো দিতে পারো না। যদি আজকে একটা বাচ্চা দিতে পারতা, তাহলে ওই বাচ্চা আমার আব্বা ডাকতে। আমি কি করছি জানো? ওরে আমি টাকা দিয়ে তারপর মাসে ভাড়া করছি। ও আমারে প্রতিদিন আই আব্বা আব্বা করে ডাকবে। আব্বা, একটু আব্বা ডাকো। আব্বু, আব্বু, আমার সোনা আব্বু। চুপ! আর একবার আব্বু ডাকবি না। হাই বাইর হ, বাইর হ কইতাছি। লজ্জা লাগে না? হ্যাঁ, ভাইয়ের বয়সী একটা লোকের টাকার জন্য আব্বা ডাকতাছস? নির্লজ্জ বেহায়া। যা যা এখান থেকে কইতাছি, নইলে আরেকটা থাপ্পড় দিমু। যা, স্লো মোশনে যায়, স্লো মোশনে যায়। এই তুমি কাজটা কি ঠিক করছো? আপনি চুপ করেন। আপনার কি টাকা বেশি হয়ে গেছে? হ্যাঁ, মানুষের ডাইকে এনে আব্বা ডাক শুনতেছেন, আবার তাকে টাকাও দিতেছেন। আচ্ছা ঠিক আছে, বাইরের মানুষের কোনো দরকার নাই, আপনি আমারই টাকা দেন, আমি আপনার আব্বা ডাকতেছি। আব্বু, আব্বু, আমার কোনো টাকা দাও না। আব্বু, আব্বু, দাও না টাকা। আব্বু। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বেশরম মহিলা জানি কমে স্বামীরে বাপ ডাকে। তুমি আব্বা না ডাকিয়া তুমি একটা বাচ্চা দাও, ওই বাচ্চায় আমার আব্বা ডাকবে। এটা এসব কয় কি? বাচ্চা দেওয়া না দেওয়া সেটা কি আমার হাতে? সেটা তো আল্লাহর হাতে। আমারও তো ইচ্ছা করে আমি মা ডাক শুনি, আমার একটা বাচ্চা হোক। বাচ্চা না হইলে আমি কি করবো? ও বাবা, আমার দোকান তো আয় উন্নতি নাই। কি করলে আমার দোকান আয় উন্নতি, মানে লাভ বেশি হবে? হক মাওলা, তোর দোকানে আয় উন্নতি নাই না? তো বসজিনের কোন নজর পড়ছে? এই নে তাবিজ, এই তাবিজ তোর ক্যাশের ডয়ারে রাখকে দে, আয় উন্নতি বেশি হইবে। সুমা দিলে কাজ হইবে না। তাবিজের হাদিয়া দে 1001 টাকা। ও বাবা, আমি যে একটু আগে আপনার কইলাম যে আয় উন্নতি কিছু নাই, 1000 টাকা হাদিয়া আমি কেমনে দিব? কি তুই কি আমারে লস করাবি? দে আমার তাবিজ, আমারে ফেরত দে। বাবা, এই তাবিজটা আমার দরকার। আমি অনেক কষ্টে আছি, দোকান আছে কিন্তু মালপাতি সব খালি। একটা কাজ করেন, আপনি প্রতিদিন দোকানে আইবেন, চা বিড়ি সিগারেট যা লাগে সব খাবেন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তারপরে এই তাবিজটা রেখে দেন বাবা। আচ্ছা ঠিক আছে, প্রত্যেক দিন তোর দোকানে চা বিস্কুট যা খামু, তুই টাকা চাবি না। যদি টাকা চাও তাইলে কিন্তু তোর তাবিজে কাম করবে না।
হক মাওলা। চাবো না বাবা, চাবো না। এই দোকানটা ধরেন আজকের পর থেকে আপনারই, যা মনে চায় খালি খাইবেন আর খাইবেন, কোনো টাকা চাবো না। ঠিক আছে, তাহলে বেশি করে আদা দিয়ে একটা লেবু চা দে, আর বিস্কুট দে, এক পিস কেক দে, আমি খাই। আচ্ছা, সাথে হাকিমপুরে জর্দা দিয়ে পান দিই। পান দেওয়া লাগবে না, চা দে আগে, বিস্কুট দে, কেক দে। এই সুজান, ওই চিনি বাড়াই এক কাপ চা দে দেই। চা খাবা? তোমার মন খারাপ কেন? আমার মন মানসিকতা একটু খারাপ। আচ্ছা ভাই, তুমি আইসে ভালো হয়েছে, তোমার সাথে আমার একটা কথা আছে। রতন কালকে আইছিল আমার দোকানে, আইসা চা খাইছে, কেক খাইছে, বিস্কুট খাইছে, তারপর মুড়ি নিয়ে গেছে। আমি বলছি টাকা দে, ওই না টাকা দিব না, আমার আব্বা টাকা দিব। আমি এবার বলছি তোর আব্বা নি কটুরি ছেড়ে মরে গেছে, তোর আব্বা আবার কোনটা দিব? তোর কাকি না, ওই যে আমার মতিন আব্বা আছে, এই মতিন আব্বা টাকা দিব। কি তুমি টাকা দিবা নাকি ওর কাছে নিব? আরে বেটা, এই কথা আবার উঠেইছো? বিয়ে করছি তোরা এই 7 বছর হয়, এখন বাচ্চা কাচ্চা মুখ দেখতে রাই না। আমি বিয়ে করছি, আমার বাচ্চা টাচ্চা হয় না, আমি রতন নিয়ে ভাড়া করছি যে তুই আমার সকাল থেকে রাত্রে খালি আব্বা আব্বা করে রাখবি, তোর মাসে 500 টাকা দেবো। হক মাওলা। পেটে প্যাস পড়ছে, পেটে উল্টো প্যাস পড়ছে, যার জন্য বাচ্চা হয় না। তাবিজ লাগবে, তাবিজ। বাবা, আপনি একটা কাজ করেন, মতিন ভাইয়ের একটা তাবিজ দেন, যাতে ভাবি বাচ্চা হয়। আর শোনো মতিন ভাই, তোমার একটা কথা কই, এই বাবা না অনেক ক্ষমতা, বুঝছো? এই বাবা যদি তোমার একটা তাবিজ দেয়, 100% গ্যারান্টি বাচ্চা হয়। হক মাওলা। তাই নাকি? বাবা, যেভাবেই হোক আমার একটা তাবিজ দেন বাবা, আমার একটা বাচ্চা লাগবে বাবা, পোলা হোক মাইয়া হোক, যেভাবেই হোক একটা বাচ্চা লাগবে বাবা, আমার একটা তাবিজ দেন বাবা। আরে পাও ছাড়, পাও ছাড়, পাগল হয়ে গেছো, যা। না বাবা, তাবিজ না দিলে আমি আপনার পাও ছাড়বো না বাবা, মোর একটা বাচ্চা লাগবে। আমি কি পকেটে বাচ্চা লই ঘুরি যে তুই বাচ্চা যাবি আর তোর কোলে আমি বাচ্চা দিয়ে দেবো? ছাড় পা, আমি ব্যবস্থা করতেছি, যা। তাবিজ তো শেষ হয়ে গেছে। এই একটা পান দে, আমি একটা পান পরিয়ে দিই। হক মাওলা, হক মাওলা। এই নে, এই স্যাপ দেওয়া পান তোর বউরে খাওয়াই দে, তোর বউর বাচ্চা হইবে। ঠিক আছে বাবা। এই দাঁড়া, কাছে আয়। পানের হাদিয়া দে 1001 টাকা। যদি টাকা না দাও, এই পানে কোনো কাজ করবে না, আর তোর বউর বাচ্চা হইবে না। 1001 টাকা দে। কবিরাজ বাবা, 1000 টাকা আছে, খুরছে 1 টাকা তো নাই। আচ্ছা দে, 1 টাকা তোরে ডিসকাউন্ট দিয়ে দিলাম, যা। ঠিক আছে বাবা। যা। হক মাওলা। বউ একটু হা করো তো। কেন হা করতে হইব কেন? আরে তুমি একটু হা করো, তোমার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে আসছি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হা করতেছি। হ্যাঁ। পান খাও। আমি ভাবলাম কি নাকি একটা পা নাই না, কত রং তামাশা। এটা কবিরাজ বাবা স্যাপ দিয়ে দিয়েছে, হে হাতে পানটা নিয়ে তু এইবার 3 বার স্যাপ দিয়ে পানটা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ মোহর দিকে তাকাইছে, কাম মনে হয়ে গেছে। আমারে কইছে কবিরাজ বাবা যে এই পান খাওয়ার পর তোমার বউ পোয়াতি হইবে। আমার বউ মনে হয় পোয়াতি হয়েছে, কাজ হয়েছে। 9 মাসে কাজ মনে হয় 3 মাসে হয়ে যাবে। বলদের ঘরের বলদ, আমি পোয়াতি হয়ে বমি করতেছি না। তাই? আমি বমি করি নাই। আরে তাহলে তুমি পোয়াতি না হলে বমি করছো কেন? কেন বমি করছি বুঝতে পারতেছেন না? কবিরাজের মধ্যে এক থুক হয়ে 3 মাস ছাপ দিছে, সেই মানুষের ছাপ দেওয়া পারে না, আপনি আমার খাওয়াই দিছেন। আরে বোকা, কবিরাজ বাবা কইছে স্যাপ দেওয়া পান খাইলে বাচ্চা হইবে। হয় বুঝতে পারছি, আপনার ওই কবিরাজ যদি পানের মধ্যে গু দিয়া কয় এই পান মন্ত্র পড়া দিছি তোর বউরে নিয়ে খাওয়া, তোর বউয়ের বাচ্চা হইব, তাহলে আপনি আমার ওটা খাওয়াই দিবেন? আরে বাবা, কবিরাজ বাবা যদি কয় হ্যাঁ তো খাইতে হইবি। সি 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 সি। এই ব্যাটার মাথায় একটু গিলু নাই। আর কোনোদিনও আপনি যদি আমার কিছু আইন না দেন, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। এ আসমা, কই যাও? যাইতেছি কল পারে। যা খাওয়াইছেন, সাবান শ্যাম্পু সোডা যা কিছু আছে সব দিয়ে মুখ ধুইতে হইব। এটা একটা মহা সমস্যার ভিতরে পড়ছি। উফ, ভালোই লাগে না। কি কাশেম মিয়া, এসব কি শুনতেছি আমি? তুমি নাকি 12 বছর পরে গ্রামে আইসা কবিরাজি শুরু করছো, আবার মানুষের তাবিজ কবজ দিতেছো। মেম্বার সাহেব, আমি এককাল কথাটা খারাপ হনেন নাই, কথাটা সত্যই হনছেন। হনেন, এই 12 বছর আমি সুন্দরবনের গহীন জঙ্গলে থাকিয়া সাধনা করিয়া সিদ্ধি বাবা হই আমি ফিরে আইছি। আর হনেন, আপনি তো নির্বাচন করবেন, আমার দেখুন একটা তাবিজ নেবেন। আপনি যদি তাবিজ নেন,
এক চান্সে আপনি মেম্বার হয়ে যাইবেন, কেউ ঠেকাইতে পারবেন না। শোনো কাশেম মিয়া, এইসব তাবিজ কবজে এই আজিজ মেম্বার বিশ্বাস করে না। তুমি বন্ডামি বাদ দাও, যদি বন্ডামি বাদ না দাও তো তোমার তাবিজ তোমার পাছাটা ঢুকাই দিমু। মেম্বার সাহেব এই কাম করেন না, আমার আবার পাইলসের সমস্যা আছে। শোনো, বন্ডামি বাদ দাও, নাইলে তোমার খবর আছে, বলে দিলাম। এই হালার আজিজ মেম্বার দুনিয়ার গাড়ুয়া তো, এই হালার দিয়ে আমার দূরে থাকতে হবে, নাইলে আমার কবিরে যেতে ব্যাঘাত ঘটতে পারে। হক মাওলা, হক মাওলা, হক মাওলা। কবিরাজ বাবা, কবিরাজ বাবা, ও কবিরাজ বাবা। হক মাওলা। ও মতিন, কি খবর? এই সন্ধ্যার সময় তুমি আমার বাড়িতে কি মনে দোষ করে আইছো? বাবা একটা সর্বনাশ হয়ে গেছে। আপনি যে পান পরা দিলেন না, সেই পান পরা তো মোর বউর দেয় লই গেছি। মুই যেই কইছি যে কবিরাজ বাবা এর ভিতরে ছাপ দিয়েছে, মোর বউ ল্যাক করে সেই পান মুহে কোনে হালাই দিয়েছে। আমি কি করবো কোন তো? শোন, ওই পান তোর বউ হালায় নাই, ওই পান হালাই দিতেছে জিনে। জিন? হ্যাঁ, তোর বউর লগে বজদিন আছে, তোর বউ পান খাইতে চাইছে, কিন্তু ওই বজদিনে তোর বউরে পান খাইতে দে নাই। কবিরাজ বাবা, এখন আপনি আমার একটা পালা পদ্ধতি হয় না, আমি কিভাবে এর উদ্ধার হইতে পারি, একটা ব্যবস্থা করেন। শোন, আগে উদ্ধার হইতে হইলে তোর বউর লগে কোনে বজদিন ছাড়াইতে হইবে। হ্যাঁ, কেমনে সারামু? কেমনে? হক মাওলা। শোন, আমি এই ঝাড়ুটা পরিয়ে তোরে দেবো। এই ঝাড়ু নিয়া সকাল বিকাল 3 বেলা খালি পেটে তোর বউরে ঝাড়ু দিয়া ইচ্ছারম পিটাবি। যখনই পিটাবি তোর বউর সাথে কোনে ওই বজদিন তোর চলে যাইবে। কবিরাজ বাবা, আমার বউ আমার অনেক ভালোবাসে, আমি আমার বউরে অনেক ভালোবাসি, আমি কেমনে পিটামো কবিরাজ বাবা, এই পিছিয়ে দিয়ে কনতে? আরে বলো, তুই তো তোর বউরে পিটাবি না, তুই তো পিটাবি জিনে রে। হক মাওলা। তুস নে, এই ঝাড়ু দিয়া তুই বিসমিল্লাহ কইয়া বাড়ি যাইয়া তোর বউরে ইচ্ছার হম পিটান আরম্ভ করবি, তখনই তোর বউর লগনে ওই বজদিন পালাইয়া যাইবে। কবিরাজ বাবা বুঝছি। দে এখন এই ঝাড়ুর হাদিয়া দে। এই ঝাড়ুর হাদিয়া 1550 টাকা। তুই আমারে 1500 টাকা দে, 50 টাকা তোর জন্য ডিসকাউন্ট। ও কয়েন কি বাবা, 50 টাকা ঝাড়ুর দাম 1550 টাকা? আরে এই ঝাড়ু তো যেমন তেমন ঝাড়ু না, এটা সিদ্ধি বাবার মন্ত্র পড়া ঝাড়ু। দে টাকা দে। এই বাবা। আছে তো 1500 টাকা। হয় বাবা। যা বাড়ি যাইয়া বিসমিল্লাহ বললা চোখ বুঝা পিটান আরম্ভ হর। কবিরাজ বাবা দোয়া করেন, এই ঝাড়ুর দিয়ে যেন পিটাইয়া মোর বউর বদদিন ছাড়াইতে পারি। যা। হক মাওলা। আল্লাহর বউ আল্লাহ। এই ঝাড়ু দিয়ে যখন তোর বউরে পিটাবি তখন তোর বউর সংসারে অশান্তি লাগবে, অশান্তি যখন লাগবে তখন আবার আমার দ্বারে আবি, তখন তোর কাছে আবার তাবিজ দিব। এই তাবিজের হাদিয়া নেব কত? 3003 টাকা। ওই সময় 3 টাকা তোর ডিসকাউন্ট দেবো। হক মাওলা। এ আসমা, আসমা, একটু তাড়াতাড়ি বাইরে তো। কি হয়েছে? ডাকাডাকি করতেছেন কেন? তোমার চোখটা একটু বন্ধ করো তো। না, আমি চোখ বন্ধ করবো না। কি হয়েছে আগে তাই কর। তোমাকে চোখ বন্ধ করতে কইছি, তুমি চোখ বন্ধ করো। না, আমি চোখ বন্ধ করব না। আগের দিন আপনি কি করছেন? আমারে চোখ বন্ধ করতে কইছেন, আমি চোখ বন্ধ করছি। তারপর আপনি কি করছেন? মানুষের ছাপ দাও পান আমারে খাওয়াই দিছেন। আজকে যদি আমি চোখ বন্ধ করি তাহলে আপনি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলাইবেন। তোমার চোখ বন্ধ করতে কইছি, তুমি চোখ বন্ধ করো। ঠিক আছে, চোখ বন্ধ করতেছি, কিন্তু খবরদার উল্টোপাল্টা কিছু করবেন না কই দিলাম। আল্লাহ, আল্লাহ গো, কি করতেছেন আপনি? আপনি কি করতেছেন? কি করতেছেন? ঝাড়ু দেন, ঝাড়ু দেন। কি শুরু করছেন? ঝাড়ু দিয়ে আমারে মারতেছেন কেন? তোমার ঝাড়ু দিতে কইতেছি, তুমি ঝাড়ু দাও। না, ঝাড়ু দিব না। আপনি আগে আমারে এটা কর। আপনি আমারে ঝাড়ু দিয়ে কেন পিটাইতেছেন? আমি কি অন্যায় করছি? তুমি কোনো দোষ করো নাই। আমি কবিরাজ বাবার কাছে গেছিলাম, কবিরাজ বাবা কি বলছে জানো? যে তোমার শরীরে নাকি বজদিন আছে। তারপরে এই বাবাই এই ঝাড়ুটা পাড়া দিয়ে দিয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ ঝাড়ু নয়, এই ঝাড়ুতে মন্ত্রতন্ত্র আছে। এটা দিয়ে পিটাইলে তোমার শরীরের বজদিন এককাল দূর হয়ে যাবে। এই জন্য তো তোমার পিটাইতেছি। আল্লাহ, আপনি সত্যি কইতাছেন? হ্যাঁ সত্যি। এই ঝাড়ু দিয়ে পিটাইলে বজ্জিন সব চলে যাইব? সব চলে যায়। তাহলে তো আপনার শরীর থেকে বজ্জিন আগে বার করতে হইব। আমারে মারছেন না? বজ্জিন না? বজ্জিন, 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 বজ্জিন। কই যাইতেছেন? আসেন, আপনার শরীর দিয়ে বজ্জিন দূর করি। আইছে আমার শরীর দিয়ে বজ্জিন বার করতে। ওই কবিরাজের বুদ্ধি শুনছেন না? আজকে কবিরাজের খবর আছে। কবিরাজ আজকে। কবিরাজ বাবা,
আমি সালমারে ভালোবাসি। সালমার স্যার আমি বাঁচবো না, আপনি যেমনে পারেন সালমারে আমার কাছে এনে দেন। হক মাওলা। এই বেটা, তোর কি আমারে বাংলা সিনেমার ভিলেন মনে হয় যে আমি সালমারে উড়াইয়া তোর হাতে তুললে দেবো? কি মনে করছো? সালমারে তো আমি চিনিই না। কবিরাজ বাবা, সালমা আমার ভালোবাসা, আমার কইজার টুকরা, আমার ময়না পাখি। আপনি আমার এমন একটা তাবিজ দেন যে ওই তাবিজের ক্ষমতায় ওর স্বামী আর ওর 5টা বাচ্চার সংসার রাখে আমার কাছে চলে আসে। হক মাওলা। কি ওর 5টা বাচ্চা? ও কবিরাজ বাবা, ওর 5টা বাচ্চা। ওর স্বামী কাজ কাম কিছুই করে না, সারাদিন খালি বাড়িতে বসে থাকে আর বছরের পর বছর শুধু বাচ্চা পয়দা করে। হক মাওলা। আচ্ছা, তোরে আমি তাবিজ দিতে পারি। যেহেতু সালমার 5টা বাচ্চা, তাবিজ 5টা লাগবে। 5টা লাগলে 5টাই দেন। তাবিজ যেহেতু 5টা লাগবে, তাই 5টা তাবিজের দাম 5005 টাকা। তুমি আমারে 5000 টাকা দেবা, আর 5 টাকা তোমার জন্য ডিসকাউন্ট। বাবা আমার কাছে তো এখন এত টাকা নাই। কত আছে? এনে দি 2000 টাকা। বাবা এই টাকাটাই আছে। একটা কাজ কর, আমি এই 2000 টাকা লইয়ে গেলাম, তুই আর 3000 টাকা জোগাড় করিয়া কাল সকালে আমার বাড়ি আবি। কারণ আমি রাত্রে সিদ্ধিতে টান দিয়া তোর জন্য 5টা তাবিজ আমি রেডি করে রাখবো। বাবা তাবিজের কাজ করবো তো? করবে মানে সালমার মায় শুদ্ধাই করবে। যা কইতেছি, যা যা। বললা কি সুন্দর, জন্মে সুন্দর, আমি তো প্রেমে পড়ে গেলাম। আপনি কি কাশেম কবিরাজ? হয় হয়, আমি সেই বিখ্যাত কাশেম কবিরাজ। তোমার কি তাবিজ লাগবে? না, আমার তাবিজ লাগবো না। কি লাগবে? আমি তাবিজ আপনারে দিতে আইছি। আমি তাবিজ দেই ঝাড়ুর বাড়ি দিয়ে শুরু কইরা। আপনি আমার জামাইরে কি করছেন? পানের মধ্যে স্যাপ দিয়ে সেই পান আমারে খাওয়াইতে কইছেন, আমারে ঝাড়ু পেটা করতে কইছেন। আজকে আপনার একদিনকে আমার 10 ঝাড়ু পেটা করে কই আজকে দেখাইতেছি। ওর বাবা, ওর মাওলা, ওরে বাবা, ওরে বাবা, আরে তুমি কি করতেছো? হক মাওলা। আরে আল্লাহ, তুমি কি করতে আছো? কবিরাজ বাবারে মারতেছো? সি 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 সি, আরে বাবা অভিশাপ দেবে। সরি। আমি অভিশাপ দেবো, তোরা ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তাই না? কবিরাজ বাবা, আমার বউর মনে হয় মাথা গরম হয়ে গেছে। আপনি সরেন, আপনারে কিন্তু পিটাইবে, আপনার কিন্তু হোগা উড়ি হেলাই দেবে। আমি যাবো। ওরে বাবা রে। কবিরাজ, এই কবিরাজ দাঁড়া, দাঁড়া তুই। বাবা আপনি কি তাবিজ দিলেন? এটা নেওয়ার পর দাও দোকানে কোনো উন্নতি হইতেছে না, আর আপনার তাবিজ নেওয়ার পরে ব্যবসা আরো পুরো খালি হয়ে গেছে, দোকান একদম ব্যবসা লাল বাতি চলে গেছে। লাল বাতি তো জ্বলবেই। ব্যবসায় লাগবে তোর 3টে তাবিজ, তুই নেছো 1টা তাবিজ, তাও আবার বাকি। তাহলে দেন আরো 2টা তাবিজ দেন, তাহলে যদি ব্যবসা উন্নতি হয়। খালি 2টা তাবিজের কথা কইলেই তো আর হইবে না। 2টা তাবিজের হাদিয়া দেওয়া লাগবে। হাদিয়া হইলে 2002 টাকা। তোমার জন্য আমি একটা বিষয় পারি, 2 টাকা ডিসকাউন্ট, তোমার 2000 টাকা লাগবে। চিন্তা করেন না তো, আমি 2000 টাকা দিচ্ছি, আপনি তাবিজের ব্যবস্থা করেন। টাকা রেডি রাখিস, এশারের নামাজ পড়ে আমি তোরে তাবিজ দেবো। আচ্ছা আমি টাকা রেডি রাখি। কবিরাজ বাবা, তাবিজ কবজ 2-4-5টা যা লাগে দেন, তারপর আমার বউর বাচ্চার ব্যবস্থা করেন। তাবিজ কবজ দিয়ে তোমার বউর বাচ্চা হইবে না। তোমার বউর উপরে বজ্জিন ভর করছে, তোমার বউরে থেকে বজ্জিন তাড়াইতে হইবে। তাহলে আমার বউর কি আর বাচ্চা হইবে না? বাচ্চা হইবে না কেন? অবশ্যই বাচ্চা হইবে। তাহলে বাবা কি করা লাগবে হে একটু ব্যবস্থা করেন। শোন তাইলে, রাইতে তোর বউরে লই আবি, আমি তন্ত্র মন্ত্র সাধন করিয়া আমি তোর বউরে ঝাড় ফুক দেবো, তাইলেই তোর বউর বাচ্চা হইবে। তাহলে কবিরাজ বাবা, আজকে রাইতেই আমার বউরে লই আমনে বাড়িতে আইতে আসি, তাহলে এখন আমি যাই? দাঁড়া, গেলে তো হইবে না। তোর বউর এই তন্ত্র মন্ত্র সাধন করিয়া ঝাড় ফুক দিতে হইলে হাদিয়া দিতে হইবে। কবিরাজ বাবা কয় টাকা দিতে হইবে? হাদিয়া দিবি 5005 টাকা। আমি জানতাম আজকে হাতিয়ে বেশি দেওয়া লাগবে, এই জন্য আমি বাবা পকেটে 20,000 টাকা নিয়ে এসেছি। এই ধরেন 5000 টাকা। বাবা এই 5 টাকাও রাখেন, আমার ডিসকাউন্ট লাগবে না, আমি এখন যাই। আচ্ছা যা। 20,000 টাকা লইস, তাহলে তো আমার লস হয়ে গেলে। এবং তো আমি বাড়াই কইতাম যে ওর লাগে 20,000 আছে। ছাড়েন তো, কি শুরু করছেন? এই রাইদের বেলায় আমরা কই নিয়ে যাইতেছেন? বুঝতে পারছি, আবার ওই কবিরাজের পাল্লায় পড়ছেন। ওই কবিরাজের দেখলেই বোঝা যায় যে কবিরাজ ভণ্ড, তারপরে ওই জায়গায় যাইতেছেন। আমি যাবো না। আরে আসমা একটু শান্ত হও, দেখো এবার আমরা একটু বিশ্বাস করে দেখি। ওই কবিরাজে কি কইছে জানো? ও তন্ত্রমন্ত্র দিয়া একটা ব্যবস্থা করবে যাতে তোমার লগে যে বদজিনটি আছে না এটাও ছাড়িয়ে যাবে, আর তোমার পেটে যে একটা প্যাঁচ পড়ছে ওই প্যাঁচটা ভালো হয়ে যাবে। এইটা যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু তুমি একটা সন্তান আনতে পারবা। শোনো, এইবার যাই দেখি, যদি কাজ নয় তাহলে ওই কবিরাজ কোনোদিন পারা দেব না। এবার কিন্তু শেষবার, ভবিষ্যতে ফারদার কোনোদিন ওই কবিরাজের কথা আমার সামনে কইবেন না। তাহলে চলো তাড়াতাড়ি আসো।
হক মাওলা। চা চা। মতিন মিয়া, তোমার বউরি লই আইছো? হ্যাঁ বাবা আইছি। এই ধর বোতল, এই বোতল দিয়া 4 মাইলের ভিতরে যত মসজিদ আছে সব মসজিদের উজুখানা দিয়া পানি লই আয়। বাবা এতগুলো মসজিদ দিয়ে পানি আনতে গেলে তো সকাল হয়ে যাইবে। সকাল হইবে হোক, তারপরে তোমার প্রত্যেকটা উজুখানার পানি আনতে হইবে। তুমি এই উজুখানার পানি নিয়ে সকালেই আসো, ততক্ষণে আমার ঝাড় ফুক মন্ত্রতন্ত্র অনেক কিছু পড়তে হইবে। চলে যাও। এই আসমা তুমি এই জায়গায় থাকো, আমি খুব তাড়াতাড়ি আসতেছি। যাও না কা, লেট করবি না। ঠিক আছে বাবা, আমি গেলাম। হক মাওলা। শোনো, তোমারে আমি একটা কথা কই, তোমার ভিতরে কোনো জিনের আসর টাসর ওগুলো কিছু না, সম্পূর্ণ ভুয়া। তোমার পেটে প্যাঁচ লাগবে, আর সমস্যা তোমার মধ্যে না, সমস্যা হলো তোমার স্বামীর মধ্যে, কারণ তোমার স্বামীর স্ক্রু ঢিলা। যদি তার সমস্যা হয় তাহলে তো আপনি তার চিকিৎসা করবেন, আমার কেন চিকিৎসা করতেছেন? আরে গঙ্গা মাতারি বোঝে না, ওই বলদের চিকিৎসা করে তো লাভ নাই, ও তো জীবনে বাপ হইতে পারবে না। আপনি মনে হইতেছে বিরাট বড় ডাক্তার, সবকিছু জানেন আপনি। কবিরাজের সাধনা অনেক বড় সাধনা, এইটা তোমার ধারণা নাই। শোনো, ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, কবিরাজের চিকিৎসা সেইখান থেকে শুরু। যাই হোক, অত পেশাল পড়তে লাভ নাই। এখন তুমি কি মা হইতে চাও? এইটা আমার কোন মায়ে মা হইতে চায় না? সব মায়েরাই মা হইতে চায়। হক মাওলা। শোনো, আমি তোমার মা বাবার ইচ্ছাটা পূরণ করতে পারি, কিন্তু এক শর্ত, আমি যা কম ওই তোমার হোনা লাগবে। কি শর্ত শুনি? তা এর আগে ওই তুমি আমার লাগে একটু ওই ঘরে লও, আমরা একটু নাস্তা পানি খাবো অনেক। ওরে ভণ্ড কবিরাজ, তোর মনে এই সব ছিল তাই না? তুই আমার বলদ জামাইরে ফুসলাইয়া ফাসলাইয়া এখন আমারে কুপ্রস্তাব দিতাস। এটা কুপুরস্তা কমে না, না নাস্তা খাবো না। ওরে বাবা রে, না রে, ওরে মাগো, ওরে বাবা বাবা মারে, ওরে বাবা, ওরে ভাই ভাই ভাই, ওরে মাগো, ওরে মা, ও না না না। কি হয়েছে, তুমি কানতে আসো? আমি তো ওই কবিরাজের বাড়িতে পানি নিয়ে গেছিলাম, যাই দেখি কবিরাজ বাড়িতে নাই, তুমিও চলে গেছো। আচ্ছা কবিরাজ কই গেছে বলতে পারো? কই গেছে আমি জানি না, ওই কবিরাজ একটা ভণ্ড, আপনার পানি নেওয়ার নাম কইরা আমারে কুপ্রস্তাব দিছে। এত বড় সাহস, ওই বন্ড কবিরাজ আমার বউরে কুপ্রস্তাব দেয়? আমি ওই কবিরাজরে কুত্তার মতো পিটাইছি, পিটাই ওই রাইতেই আমি বাড়ি চলে আইছি। আসার পর থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। একেবারে ভালো কাজ করছো, ও একটা বন্ড কবিরাজ। আমরা একটা বাচ্চার জন্য দেখছো এই বন্ড কবিরাজের বিশ্বাস করছি। এই বন্ডটা এতদিন আমাদের সাথে প্রতারণা করছে। আমি ওই শালারে আজকে খুঁজতে যাইতেছি, যদি ওরে খুঁজে পাই ওরে এমন পিডামো ওর জানো, ও আজকে বন্ডামি ছাড়াই দেবো। আজকে কবিরাজের একদিন কি আমার একদিন। আরে কই যাইতেছেন? আমারে নিয়ে যান। ওরে মাগো, ওরে মাগো, ওরে বাবা, ভাগো বাড়ি গেলাম। মেম্বার সাহেব, আমার সারিতে কাট, আমার আর পারে না, আমি আর পারি না। মেম্বার সাহেব, এই বন্ডটারে কই পেয়েছেন? আমি আজকে সকালেই তো ওরে খুঁজতে আসলাম। ও গ্রাম সাইরা পালাইছিল, গ্রামের ছেলেবেলারে ধরে আনছে। তা ওরে এখনো মারি ফেলাই দিলেন না কেন? ওরে মা, ওরে মাগো, ওরে মা, ওরে বাবা, মেম্বার, ওরে মেম্বার সাহেব, ওরে বাজার, ওরে বাবা, আমি মরলে বাঁচবো না। ও ভণ্ডামি কইরা আমাকে শহর শহর করে গ্রামের প্রত্যেকটা মানুষের ঠগাইছে, ভণ্ডামি করে গেছে, বছরে টাকা নিছে, আর কবিরাজের নামে প্রতারণা করছে সবার সাথে। ও বন্ডামি করছে, এটা ওর অপরাধ। আর তোমরা ওর বন্ডামিকে বিশ্বাস করছো, এটা তোমাদের দোষ। মেম্বার সাহেব আপনি জানেন না, ও আমার বোন লাগে অনেক খারাপ ব্যবহার করছে। না না করি না, আমি এটা জানাতেছিলাম খালি, আর কিছু করি নাই। চান্দু যতই কান্দাকাটি করো, আজকে তোমার রক্ষা নাই। ও না, ওরে মাগো, ও মা, বাবা বাবা, ওরে মা, থামো। ও অপরাধ করছে, এটা ওর অন্যায়, কিন্তু তোমরা অপরাধ করছো, তোমরা ওরে বিশ্বাস করছো। একটা মানুষের ধন সম্পদ সন্তান সবকিছু দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তোমরা আল্লাহর কাছে না চায়া গেছো ওই বন্ড পীরের কাছে, বন্ড কবিরাজের কাছে চাইতে। তো তোমাদের অন্যায় হচ্ছে এটা, আর তোমাদের অন্যায় হচ্ছে এটা। হয় আমার ছাড়িয়ে দেন, আমি যাই। সকাল হইতে সবাই আমার জম্মের পিটাইছেন, দরকার আরো কয়েকটা লাথি কুর্তো দিয়ে আমার পাশায় দুটো লাথি দিয়ে পাঠাই দেন, আমি চলে যাই, আমার আর মারেন না।
না না চান্দু, তোমারে ছাড়িয়ে দেওয়া যাবে না। তোমারে যদি ছাড়িয়ে দিই, তুমি এই গ্রামে যে কাম করছো অন্য গ্রামে যাইও তুমি সেই কাম করবা। মতিন একটা ঠিক কথা বলছে, হয় ওরে এত সহজে ছাইড়া দেওয়া যাইব না। ওরে তোমরা একটা কাজ করো, ওরে ধইরা নিয়ে থানায় দিয়ে আসো, যাও। না আমি আটতারি না, আমি আটতারি না, আমি আটতারি না, আমি আটতারি না। চল। কি কি হয়েছে তোমার? তুমি বমি করতেছো কেন? তুমি অসুস্থ? আচ্ছা ডাক্তার নিয়ে আসুন। ডাক্তার আনার কোনো দরকার নাই, আমার একটু বসান। খুশির সংবাদ আছে, খুশির সংবাদ মানে? আমি প্রেগনেন্ট, মা হইতে যাইতেছি, আর আপনি বাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখো লাখো শুকরিয়া। খুশি হয়েছেন আপনি? খুশি হয়েছি মানে আজকে আমি মহা খুশি। এই কই যান? আরে বাজারে যাইতে আছি। আরে মিষ্টি আনতে হইবে না? আজ গ্রামের যত লোক আছে না, সবাই আজকে মিষ্টি খাওয়াম।